হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এইচএসসির নতুন রুটিন বাতিল হতে পারে, সিদ্ধান্ত আজকে। ইতিমধ্যে শিক্ষা বোর্ড সঠিক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। কী সিদ্ধান্ত জানালো চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। এইচএসসির বাকি পরীক্ষার অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা পিছাবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা বাকি পরীক্ষার অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11ই সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার 20 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, 100 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে 50 নম্বরের। বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আমাদেরকে জানিয়েছেন। এর আগে সকালবেলা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। সব দাবি পর্যালোচনা করে যেটা ন্যায়সঙ্গত হবে, পরীক্ষার্থীদের পক্ষে যাবে, সেরকম সিদ্ধান্তই নেওয়া হবে। কারণ এখানে পরীক্ষার্থীদের পরবর্তী উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় ও ভাগ্য জড়িত। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো, কারণ দেশের বেশ কয়েকটি থানায় রাখা এইচএসসির প্রশ্নপত্র পুড়ে গেছে। তো এই কথাগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এইচএসসি পরীক্ষা 11ই সেপ্টেম্বর আর অনুষ্ঠিত হচ্ছে না, আর পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো অর্ধেক মার্কিংয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই বিষয়টা নিশ্চিত করেছেন। আর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, তারা যে আলোচনায় বসবে সেই আলোচনার পরে যদি সিদ্ধান্তটা শিক্ষার্থীদের পক্ষে যায় তাহলেই সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও কিছু তথ্য নিচে জানানো হয়েছে, চলুন পড়ে শোনাচ্ছি। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিয়ে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পূর্ণ বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11ই সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটোপাসের দাবি তুলেছেন শিক্ষার্থীরা, নেমেছেন আন্দোলনেও। গত 15ই আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাজধানী সহ সারা দেশে অটোপাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না। এরই পরিপ্রেক্ষিতে এবার ফের পরীক্ষা পেছানো হলো। একই সঙ্গে অর্ধেক প্রশ্ন উত্তর পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম, যেহেতু 15ই আগস্ট নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছিল, কিন্তু সেই সময়সূচি অনুযায়ী এখনো পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারলো না। কারণ কি? কারণ হচ্ছে পরীক্ষার্থীরা চান না যে তারা এই বাকি পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করুন। কারণ যেহেতু এই আন্দোলনে সকল শিক্ষার্থীরা নেমেছিল, তাই এইচএসসি প্রার্থীরাও নেমেছিল। আর এদের ভিতরে কিছু সংখ্যক প্রার্থী এখন আহত হওয়ার কারণে তারা চিকিৎসাধীন, তারা বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর আরেকটা বিষয় থেকে যায় যে বিভিন্ন থানায় যে সকল প্রশ্নপত্র এবং প্রশ্নের উত্তরগুলো রাখা হয়েছিল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তারা আরও জানিয়েছেন যে এই সকল বিষয়কে বিবেচনা করে সকল প্রার্থীরা চাচ্ছে তাদের অটোপাস দেওয়া হোক। কিন্তু যেহেতু শিক্ষা উপদেষ্টা আগেই বলে দিয়েছিলেন যে পরীক্ষা নেওয়া হবে, তার জন্য তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে 100 নম্বরের ভিতরে 50 নম্বরের পরীক্ষার উত্তর দিয়ে তাদের পরীক্ষা সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনাদের পরবর্তীতে যে এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো 100 নম্বরের বদলে 50 নম্বরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শিক্ষা বোর্ড আরও নতুন নতুন তথ্য আগামীকালকে প্রকাশ করবে এবং আমাদেরকে জানাবে। এখানে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে যেগুলো আপনাদের জানা দরকার। প্রসঙ্গত, গত 30শে জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী এখনও 13 দিনের মোট 61 বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি রয়েছে।
বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীর 13টির বিষয়ের পরীক্ষা অংশ নিতে হয়, এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির 4টি বিষয় প্রথম ও দ্বিতীয় পত্র এবং আইসিটির 8টি বিষয় অপশনাল। তো এখানে আমরা আরো বুঝতে পারলাম যেহেতু পরীক্ষার্থীদের এখনো মোট 61টি পরীক্ষা পেন্ডিং রয়েছে, তাই পরীক্ষাগুলো অবশ্যই অনুষ্ঠিত হবে, কিন্তু 100 নম্বরের বদলে 50 নম্বরে অনুষ্ঠিত হবে। আর কবে আপনাদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি, কিন্তু এখানে আরো জানানো হয়েছে যে 11ই সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পিছিয়ে যাবে আপনাদের এইচএসসি পরীক্ষাগুলো। পরবর্তীতে যখন আপনাদের নতুন সময়সূচি প্রকাশ হবে এবং নতুনভাবে কোনো পরীক্ষার আপডেট জানতে পারবো, আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি সঠিক তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের কাছে সর্বপ্রথম পরীক্ষার আপডেট প্রদান করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।